উপজেলা নির্বাচনের জেরে উত্তপ্ত নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার রাজনীতি। বাজার ইজারাকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের হামলা ও সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন পরাজিত প্রার্থী। অভিযোগ উঠেছে, হামলাকারীদের মামলা নিলেও যারা হামলার শিকার তাদের মামলা নিচ্ছেন না পুলিশ। এই ঘটনায় হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ব্যবসায়ী সহ আতঙ্কিত সাধারণ মানুষ। বাজার ইজারাকে কেন্দ্র করে ২২শে জুন কলমাকান্দা উপজেলার কাঠমহাল এলাকায় উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বাবুলের সমর্থকরা অতর্কিত হামলা চালায় পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান চয়ন, তার সমর্থক ও ব্যবসায়ীদের ওপর। এক পর্যায়ে বাধে সংঘর্ষ, এতে ৩৪ জন আহত হয়। মোস্তাফিজুর রহমান চয়ন ও তার ভাই ফজলে হাসান রাব্বিকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। এই ঘটনায় সরকার পক্ষে বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেছেন সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আলী আজগর। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এদিকে ঘটনার সপ্তাহ পেরিয়ে গেলেও গুরুতর আহত মোস্তাফিজুর রহমান চয়নের পক্ষে মামলা না নেয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তবে চয়নকে প্রধান আসামি করে ঠিকই মামলা করেছেন উপজেলা চেয়ারম্যানের চাচাতো ভাই আব্দুস সাহিদ। যারা হামলার শিকার তাদের মামলা না নিয়ে উল্টো হামলাকারীদের মামলা নেওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগী সহ স্থানীয়রা। মায়ের খাওয়ার পরেও আমরা এই নির্যাতিত হওয়ার পরেও আমাদের মামলা এখন পর্যন্ত নিতেছে না। আবারও হামলার শঙ্কায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ী সহ চয়ন সমর্থকরা। আমরা তো না কনসতে আছি, কারণ এই নাজিরপুর ১৫-২০ মাইল দূর থেকে আমরা এই এলাকার মানুষেরা মাদুর ধরাইছে মনে আছে। তাড়াতাড়ি দোকানপাট লাগায়া ভিতরে ঢুকে গেছে, আর ভিতরে ঢুকেও থাকতে পারতেছি না, মানে সাদা সুটার ইডাই মানে ভাঙে ফেলতেছে এই অবস্থা। পুলিশ বলছে এ ঘটনায় তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যে পক্ষে অপরাধী হোক, যারাই এই সংঘর্ষের সাথে জড়িত থাকুক, তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা হবে। তদন্ত শেষে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে। ডিভিসি নিউজ ডেস্ক।